16 মার্চ ইডেন গার্ডেন্সে সুপার 10-এ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফি সাকিবরা। চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে মঙ্গলবারই দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে তাসকিন আহমেদের। নারী বিশ্ব টি-20-র খবর। স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশের মেয়েদের বিশ্ব টি-20 অভিযান। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্রুপ বি এ দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। প্রথমবারের মতো বাছাই পর্ব পার করে বিশ্ব আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ বিতে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি হলেও ভালো করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী জাহানারা আলমের দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে মেয়েরা। শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে সালমা আয়শারা। অন্যদিকে দুর্দান্ত ফর্মে আছে ভারত। বছরের শুরুতে বর্তমান টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই সিরিজ জয়ের পর গেল মাসে ঘরের মাঠেও লঙ্কান নারীদের বিপক্ষে সিরিজ জিতেছে ভারতের মেয়েরা। এছাড়া বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত খেলা 7 ম্যাচের সবকটিতেই জয়ের রেকর্ড নিয়ে মাঠে নামবে মিতালি রাজের দল। বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। তাই পরবর্তী বিশ্ব টি-20-র বাছাই পর্বে টেস্ট খেলুড়ে দলগুলো খেলবে কিনা তা ভেবে দেখবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। সেই সঙ্গে সময় সংবাদে তিনি আরো জানান, এই আসরে বাংলাদেশ ক্রিকেট দলের দুর্দান্ত পারফরম্যান্স অন্য দলগুলোকে সতর্কবাণী দিয়েছে। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় ডেভিড রিচার্ডসনের বিশেষ সাক্ষাৎকারের বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। ক্রিকেটে এলিট পরিবারের সদস্য বাংলাদেশ, কিন্তু বাণিজ্যিক দিকটা বেশি প্রাধান্য দিতেই কিনা বিশ্ব ক্রিকেটের মোড়লরা পূর্বেই সিদ্ধান্ত নিয়ে রাখে 2016 ওয়ার্ল্ড টি-20 আসরে র্যাঙ্কিং এর শীর্ষ 8 দল খেলবে মূল পর্বে, বাকিদের বাছাই পর্বের বাধা পেরিয়ে আসতে হবে। টেস্ট খেলুড়ে দল হয়েও নিয়মের বেড়াজালে বাংলাদেশকে খেলতে হলো বাছাই পর্ব, যেখানে টাইগারদের আপসহীন পারফরমেন্সের কাছে পাত্তাই পায়নি সহযোগী দেশগুলো। আর এতেই প্রমাণ করে কিনা র্যাঙ্কিং এর ব্যাপারটি বৈষম্যের। তাই আইসিসির কাছে জানতে চাওয়া ছিল, টেস্ট খেলুড়ে দলগুলোকে বাছাই পর্বে খেলানো কতটুকু যুক্তিযুক্ত। Pushing the full members to make sure that they perform on a regular basis. টেস্ট খেলুড়ে দলগুলোর আরো দ্রুত উন্নতি করার জন্য অনেক খেলার মাঝে রেখেছি। বাংলাদেশও ঠিক তেমন। আর টি-20-তে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ উন্নতি করলে বাছাই পর্বের খেলার বিতর্ক থাকবে না। তবে এবারের আসরে প্রথম পর্বে বাংলাদেশের পারফরম্যান্স দেখার পর পরবর্তী আসরে ভাবছি কি করা যায়। It's always good to create that incentive to make sure that no one rests on their laurels. হ্যাঁ, বাংলার দামাল ক্রিকেটাররা ভাবাতে বাধ্য করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে। কারণ দিন বদলেছে, বল ব্যাট হাতে এখন তামিম সাকিবরা প্রতিপক্ষকে করে তছনছ। দিন দিন টাইগারদের পারফরমেন্স বাংলাদেশকে বড় দলে পরিণত করেছে, মানছেন আইসিসির প্রধান নির্বাহী। Last 2-3 years that the confidence in the Bangladesh team seems to have just got stronger and stronger. গেল 2-3 বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে তাতে করে সবাই মুগ্ধ। তাদের উন্নতি অনেকের কাছে উদাহরণ হতে পারে। আর হ্যাঁ, ওয়ার্ল্ড টি-20 আসরের প্রথম পর্বে বাংলাদেশের পারফরম্যান্স সত্যিই দুর্দান্ত। সুপার 10-এ অন্য দলগুলোকে বাংলাদেশ আগাম হুমকি দিয়ে রেখেছে। And long may it continue. ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাতে 2 বার বাংলাদেশ সফর বাতিল করার প্রসঙ্গে জানতে চাইলে কৌশলে এড়িয়ে গেছেন ডেভিড রিচার্ডসন। Australia have said that they will look to make it up to Bangladesh as far as that FTP tour is concerned. হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ধর্মশালা, ভারত। 2014 সালের এপ্রিলে আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় এবারের বিশ্ব আসরের প্রথম পর্বে অংশ নিতে হয় বাংলাদেশ ও জিম্বাবুয়েকে। কিন্তু বদলে যাওয়া বাংলাদেশ শুধু ওয়ানডে নয়, টি-20তেও দক্ষ, তার প্রমাণ প্রথম পর্বের এ গ্রুপের ম্যাচগুলোতে। দাপটের সাথে খেলে সুপার 10-এ জায়গা করে নিয়েছে টাইগাররা। আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমানের সাথে র্যাঙ্কিং এর পাতায় ব্যবধানটা খুব বেশি না হলেও মাঠের খেলায় বাংলাদেশের কাছে ছিল অনেকটাই অসহায়। 9 মার্চ প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে 8 রানে জয় তুলে নেয় মাশরাফি বাহিনী। তামিমের সঙ্গে অন্য ব্যাটসম্যানরা 22 গজে লড়াই করলে সংগ্রহটা দাঁড়ায় 153। ধুমধারাক্কার ম্যাচে সংগ্রহটা ছোট না হলেও ছিল না পাহাড় সমান, কিন্তু আলামিন ও সাকিবরা 145 রানে থামিয়ে দেয় ডাচদের ইনিংস। জয় নিয়ে বিশ্ব আসর শুরু করার আনন্দ উপভোগ করার আগেই টাইগারদের অনেকটাই হতবাক করে পেসার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে আম্পায়ারদের সিদ্ধান্ত। বায়োমেকানিক
টেকনিক্যাল পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত দুজনই খেলতে পারবেন, এটাই এখন স্বস্তি। এরপর ধর্মশালায় ক্রিকেটের বদলে আলোচনার শীর্ষে উঠে আসে আবহাওয়ার বৈরী আচরণ। প্রকৃতির চিরচেনা নিয়ম ভেঙে অঝোরে কাঁপতে থাকে ধর্মশালার আকাশ, যাতে ভেসে গেল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচটি। তাতে যথারীতি ভাগাভাগি হয় পয়েন্ট। ফলে সুপার 10-এ ওঠার অলিখিত ফাইনালে পরিণত হয় ওমান ও বাংলাদেশের ম্যাচটি। আইসিসি সহযোগী সদস্য ওমান আইরিশদের হারিয়ে জন্ম দিয়েছিল বিশ্ব আসরের প্রথম অঘটনের, কিন্তু পরিণত টাইগাররা যে এখন সিদ্ধহস্ত মাঠ ও মাঠের বাইরে চাপ সামাল দিতে, তা স্পষ্ট হয়ে ওঠে ওমানের বিপক্ষে ম্যাচে। ম্যাচের বাইরের বিতর্ক ও আবহাওয়ার অভিমান পেছনে ফেলে বাংলাদেশের পক্ষে প্রথম খেলোয়াড় হিসেবে 1000 রানের মাইল ফলক স্পর্শ করার সাথে চলমান বিশ্ব আসরের প্রথম সেঞ্চুরি হাঁকান তামিম ইকবাল। 103 রানে অপরাজিত ইনিংসের সাহায্যে হয়ে যান আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রাহক। বাংলাদেশ পায় 180 রানের বড় সংগ্রহ। জবাবে টাইগার বোলারদের দাপটে সহজেই নতি স্বীকার করে ওমান। বৃষ্টি বাদ ছাড়লেও 16 কোটি মানুষের আনন্দে উল্লাসে যেন ভেসে যায় সবকিছু। লাল সবুজের পতাকা নিয়ে মাশরাফি বাহিনী এখন সুপার 10-এ। শায়লা পারভিন, সময় সংবাদ। প্রথম পর্বে দাপট দেখিয়ে এখন সুপার 10-এ বাংলাদেশ। গ্রুপ 2-তে টাইগারদের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান।